রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে, তবে ইনজেকশন দুই ধরনের রয়েছে। এক নাম্বার হচ্ছে যে ইনজেকশনের মাধ্যমে মানুষের খাদ্যের চাহিদা পূরণ করা হয়। রোজা রেখে এই ধরনের ইনজেকশন দেওয়া যাবে না, যে ইনজেকশনের মাধ্যমে খাদ্যের চাহিদা পূরণ হয়। দ্বিতীয় নম্বর ইনজেকশন হচ্ছে রোগ মুক্তির জন্য যে ইনজেকশন দেওয়া হয়, রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য ও রোগ থেকে সুস্থতার উদ্দেশ্যে যে ইনজেকশন দেওয়া হয়, এই ইনজেকশন রোজা রেখে দেওয়া যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডোজ। রোজা রেখে ডোজ দেওয়া যাবে না। দেখা যায় অনেকেই বেশি জ্বর আসলে বা শরীরে তাপ আসলে সুস্থতার উদ্দেশ্যে ডোজ ব্যবহার করা হয়। রোজা রেখে ডোজ দেওয়া যাবে না, দিলে রোজা ভেঙে যাবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে রোজা অবস্থায় শরীরে স্যালাইন দেওয়া যাবে, তবে এই স্যালাইন সুস্থতার উদ্দেশ্যে হতে হবে, রোগ থেকে মুক্তির উদ্দেশ্যে স্যালাইন দেওয়া যাবে, কিন্তু যে স্যালাইনের মাধ্যমে মানুষের খাদ্যের চাহিদা পুরা হয়, এই স্যালাইন দেওয়া যাবে না। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে ইনহেলার ব্যবহার করা। যারা শ্বাসকষ্টের রোগী বা হাঁপানি রোগে আক্রান্ত, তারা দেখা যায় ইনহেলার ব্যবহার করে। এটা এক ধরনের গ্যাস জাতীয় ঔষধ। এই ইনহেলার ব্যবহার করার দ্বারা রোজা ভেঙে যাবে না, ইনহেলার ব্যবহার করা যাবে। কেননা ইনহেলার ব্যবহার করার দ্বারা ওই রোগীর খাদ্যের চাহিদা পূর্ণ হয় না, বরং এটা তার রোগ মুক্তির কারণ হয়। ইনহেলার গ্রহণ করলে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়, সে অক্সিজেন নিতে পারে এবং ছাড়তে পারে সহজে। এবং এই ইনহেলার এটা ফুসফুসে পৌঁছে যায়, খাদ্যনালীতে প্রবেশ করে না, বা এটা পাকস্থলীতে প্রবেশ করে না, এই জন্য রোজা ভাঙবে না। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে রোজা রেখে রক্তদান করা যাবে। রক্তদান করলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভঙ্গ হবে না।